রাজনৈতিক প্রতিহিংসা এবার মুর্শিদাবাদের বহরমপুরে 20 নম্বর ওয়ার্ড ধূপঘাটি এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার চিত্র ধরা পড়ল। রাজ্যের নির্বাচনে প্রথম দফা ভোট হয়েছে মুর্শিদাবাদে এবং 23 তারিখে সেই ভোট হয়েছে এবং তার পরেই রাজনৈতিক প্রতিহিংসা দিনে দিনে বেড়ে চলেছে। মুর্শিদাবাদের 20 নম্বর ওয়ার্ড যে ধূপঘাটি অঞ্চল রয়েছে সেই এলাকায় যখন অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনের পূর্বে যখন প্রচারে যান, সেই এলাকার মানুষ অধীর রঞ্জন চৌধুরীকে ফুলের মালা দিয়ে সম্বোধন করেছিল। এই ঘটনাকে মেনে নিতে পারেনি তৃণমূল অর্থাৎ শাসক দল এবং সেইখান থেকেই তাদের মধ্যে চক্ষুশূল হয় ওই এলাকাবাসীদের। ভোট মিটতেই সেই এলাকাবাসীদের যে একটি হ্যান্ড পাম্প ছিল, টিউবওয়েল, সেটিকে তারা তুলে নেয়। এখানে আছে মোটামুটি 60 ঘর আছে। 60 ঘর কল কটা ছিল? কল একটাই ছিল, আর ওরা ভোটের আগে কটা ট্যাপ বসিয়ে দিয়ে গেছিল। ওখানকার জল ভালো না, মানে সবুজ জল ওঠে, ও জল ব্যবহার করা যায় না, এই হচ্ছে অবস্থা। আর ওই একটাই চাপা কল ছিল, মানে সবাই ব্যবহার করতো ওই জল। আমরা টিউবওয়েলটা উঠিয়ে নিয়ে যাচ্ছি, তাই বলে আমরা কোনো পাড়াতে আমাদের একটাই টিউবওয়েল না হলে আমরা জল না হলে আমরা থাকবো কোথা থেকে নিবো? তো বললো কি নতুন টিউবওয়েল বসিয়ে দেওয়া হবে, তাই বলে 5 দিন হয়ে গেলে এখন পর্যন্ত টিউবওয়েল আসে। সাধারণত ওই এলাকায় অধীর রঞ্জন চৌধুরীকে ফুলের মালা দেওয়া এবং সম্বোধন করার কারণেই এই তৃণমূলের অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে তাদেরকে সেই এলাকার ভোটের সংখ্যা কমে যেতে পারে এটা আশঙ্কা করে এবং সেই আশঙ্কা থেকেই তারা ওই রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ তারা করে। এই খবর অধীর রঞ্জন চৌধুরীর কানে গেলে আজ তিনি সটান সেই এলাকায় চলে যান এবং সেই এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলেন। পানীয় জলের ব্যবস্থা ছিল এই বস্তিতে বহু বছর ধরে। এখানকার তৃণমূল নেতাদের ধারণা হয়েছে, আশঙ্কা, যে গত ভোটে বস্তিবাসীরা তৃণমূলকে ভোট দেয়নি। রেজাল্ট বেরোনোর আগেই এই আশঙ্কা থেকে তারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে, প্রতি আক্রমণ করার জন্যে এখানকার বস্তির গরিব মানুষদেরকে সরকারি কল, পানীয় জলের অধিকার কেড়ে নিয়ে তাদের কলটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কি না তোরা মর, এবার জলের তৃষ্ণায় অপরাধ, তৃণমূলকে ভোট দিচ্ছি। মানছি না এটা। আজকে শুনলাম ছুটি আছে মিউনিসিপ্যালিটি, কালকেই এই মিউনিসিপ্যালিটি গিয়ে আমি বস্তিবাসীদের নিয়ে জলের দাবিতে ধর্নায় দিচ্ছি। পাশাপাশি তিনি প্রশাসনকে হুঁশিয়ারি দেন যে আগামী 2-1 দিনের মধ্যে সেই এলাকায় জলের ব্যবস্থা না করলে আগামী দিন থেকেই তিনি ধর্নায় বসবেন। মুর্শিদাবাদ থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।